আসসালামু আলাইকুম। মাইক্রোসফট উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 নিউ ফ্রি অনলাইন ভিডিও এডিটর ক্লিপচ্যাম্প। তো এই ভিডিওতে আমি আপনাদের ক্লিপচ্যাম্প ভিডিও এডিটরের বেসিক কিছু ধারণা দেবো আপনাদের, যাতে আপনারা খুব সহজে আপনার পার্সোনাল কোনো ভিডিও আপনারা এডিট করতে পারেন। তাহলে চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমে আমরা এখানে উইন্ডোজ 10 আমরা এখানে সার্চ বারে এখানে সার্চ করব ক্লিপচ্যাম্প ভিডিও এডিটর। যদি এখানে এই ভিডিও এডিটরটা যদি এখানে না আসে, তাহলে আপনারা এটাকে মাইক্রোসফট স্টোর থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে এখন আমরা এটাকে ওপেন করব। তো আমরা এখানে যে ক্লিপচ্যাম্প ভিডিও এডিটরটা এখানে ব্যবহার করছি, এটি হলো ফ্রি ভার্সন। আর আপনারা যদি আপডেট করতে চান তাহলে এটাকে আপডেট করতে পারেন। তো এখানে আপডেট করার জন্য অবশ্যই এটাকে টাকা দিয়ে আপনাকে এই যেগুলো প্ল্যানগুলো আছে, তো প্ল্যানগুলো কিনতে হবে। প্ল্যানগুলো যে আছে এগুলো কিনতে হবে টাকা দিয়ে। তো এখানে আমরা ফ্রি ভার্সনে এখানে আমরা সর্বোচ্চ কোনো ভিডিও আমরা ফুল এইচডিতে এক্সপোর্ট করতে পারছি, এবং ফ্রি অনেক ইফেক্টগুলো আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারছি, এবং ফ্রি ফিল্টার্স এবং ইফেক্টগুলো আছে যেগুলো আমরা ফ্রিতে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারছি। তাছাড়া আমরা এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের স্ক্রিনটাকে এখানে রেকর্ড করতে পারছি, এবং আমরা নিচে যদি কোনো ভিডিও এডিট করে থাকে তাহলে এখানে তা শো করবে, এই আর কি। তো এখন আমরা নতুন একটি ভিডিও এডিট করব, সেজন্য আমরা ক্রিয়েট এই ভিডিও অপশনে ক্লিক করব। তো এই হলো আমাদের ক্লিপচ্যাম্প ভিডিও এডিটরের ইন্টারফেস। তো সর্বপ্রথম আমরা এখানে একটি টাইটেল দিয়ে দেবো। আমি এখানে টাইটেল দেব D40। তো এখন আমরা কিভাবে এই ভিডিওতে কোনো ভিডিও ইনপুট করব। তো ভিডিও ইনপুট করার জন্য এখানে আমরা ইউর মিডিয়া অপশনে ক্লিক করব। এখান থেকে আপনারা কাস্টম কোনো ভিডিও, অডিও, ইমেজ মানে এখানে ইনপুট করতে পারেন। শুধু আপনারা এখান থেকে অলটাকে সিলেক্ট করে প্লাস অপশনে ক্লিক করবেন, তারপরে ব্রাউজ ফাইল অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করবেন। তো এখানে প্রিপেয়ারিং হতে একটু সময় নেবে এখানে। তো দেখুন এটি আমার ইউর মিডিয়াতে এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা এটাকে টাইমলাইনে নিয়ে আসব। তো টাইমলাইনে নিয়ে আসার জন্য আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করে আনতে পারি, আবার এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমরা নিয়ে আসতে পারি। তো এখানে আমরা অনেকগুলো টুলস পেয়ে যাবো, যেরকম আছে এখানে আপনারা যদি কাট করতে চান, আপনার ভিডিওতে যদি কাট করতে চান, তাহলে এই যে কার্সারটা আছে এখানে রেখে স্প্লিট অপশন যদি ক্লিক করেন তাহলে এটি কাট হয়ে যাবে। এবং আপনি যদি চাচ্ছেন এই লেয়ারটি ডিলিট করতে, তাহলে মাউসের ভিডিওটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং ডিলিট অপশনে ক্লিক করলে লেয়ারটি ডিলিট হয়ে যাবে। তাছাড়া আপনারা এই যে টাইমলাইনটা আছে, টাইমলাইনটা জুম ইন এবং জুম আউট এখান থেকে করতে পারেন। এখানে আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন, যেমন আছে ফ্লিপ ভার্টিক্যাল আছে, ফ্লিপ হরিজন্টাল আছে, রোটেট আছে, তারপরে পিকচার টু পিকচার আছে, ক্রপ আছে, ফিড আছে, এবং উপরে আপনারা ফিল্টার্স পেয়ে যাবেন। আপনার ভিডিওতে যদি কোনো ফিল্টার্স ব্যবহার করতে চান, তারপরে এখানে ফিল্টার্সগুলো ব্যবহার করতে পারেন। তারপরে আছে অ্যাডজাস্ট কালার আছে, স্পিড আছে। আপনার ভিডিওর যদি স্পিডটাকে কন্ট্রোল করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। তারপর হচ্ছে অডিও, মানে অডিওর মাধ্যমে আপনারা এখানে আপনার ভিডিও যে অডিওটা আছে এখান থেকে তা বাড়াতেও পারেন এবং কমাতেও পারেন এখান থেকে। আপনার আছে নিচে আছে ডিটাচ অডিও। ডিটাচ অডিওর মাধ্যমে আপনার ভিডিওটি যদি মেন যে অডিওটা আছে, দেখুন আমাদের যে ভিডিওর যে মেন যে অডিওটা আছে তাও এখান থেকে আলাদা হয়ে যাবে। তো এই ডিটাচ অডিওর মাধ্যমে আপনার ভিডিওতে যদি কোনো এডিট করেন তাহলে আপনার অডিওতে কোনো ইফেক্ট পড়বে না, এই আর কি ডিটাচ অডিও একটি সুবিধা। তো এই ফিচারটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো এখন আমরা স্ক্রিন রেকর্ড করব। স্ক্রিন রেকর্ডটা একটু জানবো। তো স্ক্রিন রেকর্ড যদি করতে চান তাহলে আপনারা এই রেকর্ড অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা আপনার ওয়েব ক্যামেরার মাধ্যমে স্ক্রিনটাকে রেকর্ড করতে পারেন এবং শুধু স্ক্রিনটাকে এখান থেকে রেকর্ড করতে পারেন। তো এখানে একটা মজার একটি ফিচার আছে, দেখুন টেক্সট টু স্পেস। তো টেক্সট টু স্পেসে আমরা এখানে যা টাইপ করব তা এখানে অন্য একটি ভয়েস একটি টক হবে, এই আর কি। তো এখানে যদি আমি এখানে টাইপ করলাম হাউ টু ইউজ ক্লিপচ্যাম্প ভিডিও এডিটর অন উইন্ডোজ 10, যদি এখানে আমি একটি প্রিভিউ দিই, দেখুন তাহলে কি হয়। How to use Clipchamp video editor on Windows 10. তো এই ফিচারটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, যেখানে আপনারা এখানে সিলেক্ট করে এখানে টাইপ করতে পারেন। তো এখানে যদি আমি এখানে বাংলাটা সিলেক্ট করে এখানে যদি বাংলা টাইপ করি, এখন আমি যদি প্রিভিউ দিই তাহলে এখানে বাংলাটাই টক হবে, আর কি বাংলা ভয়েসে টক হবে। তো এখানে আমরা অনেক ধরনের ভয়েস পেয়ে যাব, ডিফারেন্ট অনেক ধরনের ভয়েস পেয়ে যাব। আমি যদি এখানে অ্যানাটাকে সিলেক্ট করি তারপরে অন্য একটি ভয়েসে টক হবে। এখানে দেখুন How to use Clipchamp video editor on Windows 10.
তো এখানে আপনারা যে টকটা আছে, ভয়েসটা আছে, এখানে ভয়েসটাকে ফাস্ট করতে পারেন এবং স্লো করতে পারেন। তো আমরা এটাকে যদি আমরা ভিডিও এডিটর ব্যবহার করতে চাই তাহলে এখানে সেভ টু মিডিয়া অপশনে ক্লিক করব। দেখুন আমার এটিকে ইউর মিডিয়া অপশনে চলে এসেছে। এখন আমরা এটিকে এডিটরে যদি ব্যবহার করতে চাই তাহলে প্লাস অপশনে ক্লিক করলে আমরা এটিকে এডিটরে আমাদের টাইমলাইনে নিয়ে আসতে পারি এবং আমরা ভিডিওতে ব্যবহার করতে পারি এই ভয়েসটা। তাছাড়া আপনারা এই ভিডিও এডিটরে অনেক ফ্রি মিউজিক পেয়ে যাবেন এখান থেকে, ফ্রি স্টক ভিডিও পেয়ে যাবেন এখান থেকে, এবং ফ্রি স্টক অনেক ইমেজগুলো আছে যেগুলো আপনারা এই ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখানে আপনারা যদি এখন আপনারা কোনো ট্যাক্স অ্যাড করতে চান তাহলে এখানে ট্যাক্স অ্যাড করার একটা অপশন আছে। আপনারা যদি এই ট্যাক্স অপশনে ক্লিক করবেন, এখানে আপনার ট্যাক্সে অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন যেগুলো আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো আপনার ফ্রি অনেক ইফেক্টগুলো আছে যেগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে একটি ট্যাক্স আপনাদেরকে নিয়ে দিই। আমি এখান থেকে ক্লিন যে টাইটেল ইফেক্টটা আছে ট্যাক্সের, এই টাইটেলটা আমি এখানে নেব, সেজন্য আমি প্লাস অপশনে ক্লিক করব। তো এখানে আমার এটি টাইমলাইনে চলে এসেছে। এখন আপনারা এটিকে ট্যাক্সে যদি এডিট করতে চান তাহলে আপনারা ট্যাক্সের উপরে অনেক টুলস পেয়ে যাবেন এই ট্যাক্সের মধ্যেই। তো এখানে ট্যাক্সে আপনারা যদি এডিট করতে চান তাহলে আপনারা ট্যাক্সে অপশনে ক্লিক করবেন। এখন আপনারা এখানে যা টাইপ লিখতে চান আপনারা সম্পর্কে তা লিখতে পারেন, আপনার ভিডিওতে যা ট্যাক্স এড করতে চান আর কি। তো আমি এখানে কি লিখে দিলাম হাই, দেখুন এখানে হাইটা হয়ে গেল। এখন হাইটা আপনারা যদি সেন্টারে রাখতে চান, টপ সেন্টারে যদি রাখতে চান তাহলে আপনারা এখানে ট্রান্সফর্ম যে অপশনটা আছে অপশনে ক্লিক করবেন। এক্ষেত্রে আপনারা এই টেক্সটটা কোন পাশে রাখবেন তো এটিকে আপনারা এখান থেকে রাখতে পারেন। তো আমি এখান থেকে সেন্টারে রেখে দিলাম, তাহলে এটি ভালো দেখায় আর কি। এখানে আপনারা কালার্স আছে, আপনার টেক্সটের যে কালারটা এখানে পরিবর্তন করতে পারেন। ফিল্টার্স আছে, এখানে আপনার অনেক ধরনের ফিল্টার আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আছে গ্রাফিক্সের মধ্যে আপনারা এখানে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন। তারপরে আছে গ্লিফি আছে, অনেক রিয়াকশন পেয়ে যাবেন যেগুলো আপনারা ফ্রিতেই এই ভিডিওতে ব্যবহার করতে পারেন। অনেক রিয়াকশন আছে, আপনারা যদি কোনো রিয়াকশন সার্চ করে এখানে আনতে চান তাহলে এখান থেকে এটি আনতে পারেন। তো স্টিকারের মধ্যে হয়ে গেলে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন, এখানে অনেক ধরনের স্টিকার আছে, তো এগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তো আর একটা আছে ট্রানজিশনের মধ্যে আপনারা যদি এখানে ভিডিওতে যদি দুটি লেয়ার থাকে তাহলে দুটি লেয়ার আছে ভিডিওতে, এখানে আরেকটি ভিডিও আছে। তো এই ভিডিও পরে যদি এই ভিডিওটি প্লে হয় তাহলে এখানে একটি যদি ট্রানজিশন অ্যাড করেন তাহলে একটি ইফেক্টের মাধ্যমে অন্য একটি ভিডিও প্লে হবে। এই হলো ট্রানজিশন। তো এখন আপনারা যদি ভিডিও এডিট হয়ে যায়, এডিট করা শেষ, এখন আপনারা ভিডিওটি এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করার জন্য আমরা এখানে উপরে এই দেখুন কোনায় একটি এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন। যদি এখানে এক্সপোর্ট অপশন ক্লিক করেন তাহলে আপনারা 3টি MP4 ফাইল এখানে এক্সপোর্ট করতে পারেন, 3টি ফাইলে। তো আমরা এখানে ফুল এইচডিতে যদি এডিট ফাইলটি কোনো ভিডিওটি এক্সপোর্ট করতে চান তাহলে ফুল এইচডিতে ভিডিওটি, তাহলে এই ফুল এইচডি অপশনে ক্লিক করবেন। তো এখানে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হবে। এখানে আপনার পুরোটাই ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর, আপনার কম্পিউটার যতটা পারফরমেন্স ভালো দেবে তত আপনার ভিডিওটি তাড়াতাড়ি এক্সপোর্ট হবে এই আর কি। তো এই ছিল আজকের বেসিক কিছু ধারণা ক্লিপচ্যাম্প ভিডিও এডিটরের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।